আমাদের ভারতবর্ষের ফিল্মি জগতে যারা কিন্তু অভিনয় করে আমাদের ভারতবর্ষকে দেখিয়েছিলেন, যেভাবেও আজকে যে পরিস্থিতি আমাদের দেশের মাঝে ঘটছে সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। আর তারা কিন্তু যে সমস্ত করণীয় হয়তো তাদের জীবনে হয়তো ফিল্মের রোল করেছিলেন, তাতে সমাজের পরিস্থিতি আজ যেটা তখন সেটাকে আমাদের দেখিয়ে দিয়ে গেলেন যে সমাজকে যে ধরনের আমরা উৎপাত করে দিয়েছি, তারা কিন্তু সে থেকে সম্মান পেয়েছিলেন। যে সমস্ত অ্যাক্টর তারা কেউ হিন্দুর রোল করেছে, আবার কেউ মুসলিম সম্প্রদায়, অমিতাভ বচ্চনের মতন একটা সুপারস্টার, তিনি কিন্তু জয়ীর পথ মুসলিম পিকচারেও পেয়েছে, আবার হিন্দুর পিকচারেও, এই হিন্দু ধর্মের পিকচারেও পেয়েছেন। সেটা তারা তাদের করণীয় কাজ হয়তো সবাই ক্ষেত্রে করেছেন। আজকে নেতারা এসে যারা উৎপাত হয়ে ছাড়ো দুটি ভাগে ভাগ করতে চাইছেন, কারণ একদিকে হিন্দু হিন্দু করে চিৎকার করে যাব, আবার কেউ বলছে বিরোধী মুসলিম হয়ে আমি লড়াই করে যাব। এই ধরনের আমাদের ভারতবর্ষের হয়তো সবাই ক্ষেত্রে ঘটছে বটে, কিন্তু একটা সময় যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিলেন সেটা হয়তো বহু সময় পেরিয়ে গেছে, তার ইতিহাস হয়তো আমি জানি না, কিন্তু সেখানে কোনো ভেদাভেদ করে এই দেশ রক্ষা হয়নি। আজকে যারা নেতারা এসে এই দেশ রক্ষা করতে আসছে, তাতে এই দেশকে ধ্বংসের পথে এগিয়ে দিয়ে যাচ্ছে। কারণ সে যেই হোক না কেন, আমি কোনো রাজনীতির ব্যাখ্যা করতে চাইছি না, যে পক্ষে দেখছেন সেটা আমার পাল্লা ভারী, সেটা নিজের জয়ীর পথ হাঁটার জন্যে ধর্ম হিংসা বৃদ্ধি লড়াই করছেন। আর যে সমস্ত দেশ একটা সময় ভাগ হয়েছিলেন, সেটা সবাই ক্ষেত্রে তাকে ভাগ করে দেওয়া হয়েছিল যাতে তুমি এই জায়গাটা বসবাস করো, এটা তোমার জায়গা, যেটা পাকিস্তান এবং যেটা বাংলাদেশ তাকে দিয়ে দেওয়া হয়েছিলেন। আজকে বাংলাদেশে দেখবেন উত্তাল হয়ে হিন্দুদের ওপরে অত অত্যাচার করছেন, সেটাও একটা অদ্ভুত খেলা। কিন্তু যে পরিস্থিতি আমাদের রাজ্যে ঘটছে, তাতে কিন্তু রাজ্য জাগছে না। রাজ্যে কোনো মন্দির করে আর কোনো মসজিদ করে ধর্ম জাগবে না, কারণ যে সমস্ত পরিস্থিতি রাজ্যের নেতারা করে যাচ্ছেন। কারণ বাবর তুমি এসো, আবার কেউ বলছে জগন্নাথ তুমি প্রবেশ করো, এটাই তো বাংলায় ঘটছে। কারণ এই বাংলার একটা সময় হয়তো পরম সৌভাগ্য, সেটা নামের মাঝে গর্ব ছিল, আজকে সে সমস্ত গর্ব সেটা আমাদের নেতারা ধ্বংসের পথে এগিয়ে দিয়ে যেছে। কারণ এই ধরনের আমাদের নেতা যারা বাংলার মাঝেও এসেছে, আবার কেউ ভারতবর্ষের মাটিতেও এসেছে, তারা নিজের রাজনীতির জন্যে ধর্মকে হিংসা বৃদ্ধির মাঝে লড়াই করাচ্ছে। দেখবেন সবাই ক্ষেত্রে যারা হয়তো রাজনীতি করেছিলেন বটে, সেটা বহু সময় আগে বাংলার সেও ছিলেন জ্যোতি বোস, তিনি একটা রাজনীতিবিদ। তাহলে তিনি এই সমাজের আজকে যা পরিস্থিতি, সেটা হয়তো আমাদের পরম সৌভাগ্য নয়, পরম দুর্ভাগ্য। কিন্তু জ্যোতি বসু সবাই ক্ষেত্রে ধর্মহিংসা বৃদ্ধিভাবে রাজনীতি করেনি। আজকে নেতারা উৎপাত হয়ে লড়াই হয়তো করছে বটে, কেন ভোট ব্যাংকের সার আসবে, তাতে রাজ্যে যা ঘটছে ঘটুক, আমার সাহারা হয়ে আসুক, এটাই তো নেতারা হয়তো এই পরিস্থিতির মাঝে হাঁটছে। আর সমাজের মানুষ ভাবছে ধর্ম জাগাতে এসছে, এই নেতারা ধর্ম জাগাতে এসছে। কারণ মন্দিরে যায় পুজো পাঠ দিচ্ছে, হয়তো কারো কিছু দান দেওয়া হলো, রাজ্যের মাঝে সেবা চালাও, সেবা চালালে রাজ্যের পুণ্যত্ব হবে। এই রাজ্যের কখনোই সেটা সেবা চালিয়ে, এই রাজ্যের নেতাদের অর্থ নিয়ে সেবা চালিয়ে রাজ্য কখনো পুণ্যত্বের পথ হাঁটেনি। একটা সময় নিজের অর্থ দিয়ে সেবা চালানো হয়েছিল। আজকে রাজ্যের রানী এসে একটা প্রকল্প করেছে, যেটা হচ্ছে ধর্মের সেবা, আমি দান দেবো, সেই দানের মাঝে তোমরা সেবা করো, সেই দান যতটা সময় আমি থাকবো তোমাদের দানের ঘোড়া বড়িয়ে যাব। কারণ এই ধরনের তারা রাজনীতি করছে, আর জনগণ ভাবছে যাকে এটা যেটা হচ্ছে এটা আমাদের সাহারা আসছে। এই জীবনে, মানব জীবনে আমি হয়তো হিন্দুর সাথেও বসবাস বহু জায়গায় করেছি, আর মুসলিম সম্প্রদায়ও করেছি, কিন্তু
ভেদাভেদ মনের মধ্যে কিছু রাখিনি। হয়তো বহু মন্দির ঘুরেছি, তো কিছু মাজারও ঘুরেছি একটা শোভায়। তা আজ হয়তো সেবা কাম আর করা যায় না, কিন্তু এই রাজ্যের যা পরিস্থিতি, তাতে রাজ্য জাগবে না ধর্ম সেবা করে, আর ঘণ্টা বাজে ধর্ম জাগে না। কারণ আত্মাবৃদ্ধির মাঝেই ধর্ম, আর সেই ধর্মকে এই নেতারা যা উৎপাত করে দেখাচ্ছে, তারা পরম ধর্মীয়। কারণ এদেরকে মনে হয় চারটি গলায় মালা পরিয়ে দেওয়া দরকার। হয়তো ফুলের মালা এরা পরে বটে, কিন্তু এদেরকে যারা দেখবেন হিন্দু হয়ে লড়াই করছেন, তাদেরকে একটা হয়তো জব সিদ্ধাই করে, এই সমাজে তো মালা দেয়া যায় না, তাদেরকে শিবশক্তির মালা একটা কণ্ঠে ভরিয়ে দাও। কারণ তারা ধর্ম জাগাচ্ছে। আর কেউ ইসলামে আসছে, তাকে একটি টুপি ধান দাও, যে টুপিটা দিলে ধর্মে হিংসা বৃদ্ধি লড়াই করবে। আর একে যে মালাটা দাও, সেটাই হিংসা বৃদ্ধির লড়াই করুক। এটাই তো চলছে বটে একটা কলির অদ্ভুত খেলা। তাহলে এই খেলার মাঝে জনগণ ভাবছে উনি আমার ধর্মীয় আসছে, আমার রাজ্যের সাহারা আসবে। আবার উনি ভাবছে এ আমার ধর্মীয় পরম। কেন কেউ মন্দির করছে তো আমার ধর্ম, আর কেউ মসজিদ করছে তো সেও আমার ধর্মী। দুটি ভাগে যেন একটা লড়াই হয়তো বাংলার মাঝে চলছে, আর ভারতবর্ষের মাঝেও একটি লড়াই। সে লড়াইয়ে ভারত পেছিয়ে যাচ্ছে। কারণ হয়তো স্বাধীনতা সংগ্রাম তারা দেশের জয় করে গেলে, আর নেতারা নিজে নিজের কাজ গোছানোর জন্যে দেশকে ধ্বংসের পথে নিয়ে আসছে। আর জনগণ ভাবছে এটা সাহারা আসছে। এই তো দেশ, এই মহান দেশ, যাকে সুভাষচন্দ্র বোস স্বাধীনতা সংগ্রাম করে দেশকে জয়ী করেছিল। এদেশ সে মহান দেশ। আজ মনে হয় এই দেশের যে পরিস্থিতি, তাতে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ধর্ম ধর্ম করে। জয় গুরু, জয় মা।